আজ হলো শেষ, পুরে মরি রে মরি রে মরি রে। এই মাথার চুল পুরে হলো শেষ, পুরে মরি রে মরি রে মরি রে। আমি তাকে ধরি, তাকে বলি, আমি তাকে ধরি, তাকে বলি, জীবন থাকিরে থাকিরে চাই রে। মাথার চুল আজ হলো শেষ, পুরে মরি রে মরি রে মরি রে। পুরে মরি রে মরি রে মরি রে। পুরে মরি বাবা রে। কি বলবো, পাড়ায় বেরোলে সকালে ওইটা আসতেছে আর ভাই এক নম্বর চুলকুমারি। মেলা ঠাকুর দেখতে এসে পুড়ে গিয়ে এখন আমি হয়ে গিয়ে টাগলি বুড়ি। ভগবান কি সুন্দর ঠাকুর আমি দেখতেছি, হয় আগুন। এদের মহিষাসুরা মেয়েদেরকে আটা ময়দা পিষে দিল। আমি তাইকে নাকি আমার শরীরে কোনো বস হয় না, খুঁজে পাই না। কি করবো, এই চলমুড়ে পাইলে আর চলে যাইছি। বাঁচাও ও বাঁচাও, বাঁচাও ও মরে যাচ্ছে আমি। আলুর চট বুকে এলো, শাড়ি ব্লাউজ কোথায় গেল, দাঁড়িয়ে আছে যেন মা কালী। চোখের ভেতর দুটো মিলে বসে বসে দেখেছে, আমি দেখে অবাক হয়ে যাই রে। আলুর চট বুকে এলো, শাড়ি ব্লাউজ কোথায় গেল, দাঁড়িয়ে আছে যেন মা কালী। চোখের ভেতর দুটো মিলে বসে বসে দেখেছি, আমি দেখে অবাক হয়ে যাই রে। আমি দেখে অবাক হয়ে যাই রে। আমি দেখে অবাক হয়ে যাই রে। দাদা কি দরকার ছিল এইটুকুন জায়গায় প্যান্ডেল করার? এইটুকুন জায়গায় প্যান্ডেল করেছিল বলে আর কোন শালা বিড়ি খেয়ে আর চটের গায়ে চেপে ধরবে না। আর আগুন লেগে বৌদির কি হয়েছে দেখো, যেন নদের নিমাই শুয়ে পড়ে যাই। দেখো শাড়ি কোথায় গেছে তার ঠিক নেই, আলুর চট বুকে জড়িয়ে শুয়ে পড়েছে। আমার মনে হয় বৌদি ফিট হয়ে গেছে, ওনার ফিট আমার ছাড়াতে হবে। এই দেখ যেন চাঁদ কপালি বসে আছে, দাঁতটা কেমন বেরিয়ে গেছে, দেখ পুড়ে কি হয়েছে, দেখ মাথার চুল পুরো নারী হয়ে গেছে। আমার মনে হয় বৌদি সারা শরীর গুলগুল করতেছে, এই জল দিয়ে ঠান্ডা করতে হবে আমার। ও সর্বনাশ, এ তো সে আমার যন্তর। আমার যন্তর কলকাতায় যে ঠাকুর দেখতে আমার না বলে, এ তো পুরনো ব্যায়াম চাগার দিয়েছে, মির্গি রোগ আছে। দাঁড়া জুতো শোকাতে হবে, দাঁড়া। শুকা 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 বাবা রে, কাজ তো বলদের কি বিচ্ছিরি দুর্গন্ধ, ওই বগি ধুয়ে যায় না বাবা রে। বাবা রে এই দে ও বাবা গো, এই তুই কার সাথে আইছি ঠাকুর দেখতে? এই দেখো আমি, হ্যাঁ সেই নাট বল্টুর মার সঙ্গে আইছি আমার মা গো। আমি এখন আই বুড়ি জোর করে আমার নিয়ে এলো আমার মা গো। দেখো আমি পুড়ে যাচ্ছি, বাঁচাও আমার মা গো। আসে নাট বল্টুর মা শোলটু খুঁজে গেছে বাবা গো। বাঁচাবো? এই কি বলি শোন, পাশে ক্যাম আছে, পাশে কাঁধে ওঠ, দেখি আশা করবি আছে কি, দেখি তাড়াতাড়ি ওঠ। এ নন্দী তো সব পুড়ে গেছে, চলে গেল। सामने है धुआं धुआं, जिसमें धुआं धुआं, उलझी सांसों से बहकी बहकी धड़कन से कह रहा और सामने धुआं धुआं, जिसमें धुआं धुआं, उलझी सांसों से बहकी बहकी धड़कन से कह रहा है और কথাই বলি সাবধানের ঘরে মাননি। কোথা থেকে কি হলো, প্যান্ডেল পুরো হাউসফুল। একটু হলে আমার গায়ে আগুন ধরে যেত। এদের যে এত ছোট মাঠে এত বড় প্যান্ডেল করতে পারে তা কে জানে। এখন সেক্রেটারি ম্যানেজার কে কোথায় তো কিছু বুঝতে পারছি না। আমি একা কি করবো, কোন দিকে যাই? তুমি এখানে কি করছো? এই করছো নি? তুই আবার চিনতে পারছিস না আমি কে? কে? আমি তো আগে ছিলাম শুভ, এখন হয়েছি শুভশ্রী। ভালো হয়েছে, এখন এখানে কি করছো? আমি কি তুই বুঝতে পারছিস না? না। আমি তো এখানকার সেক্রেটারি।
তুমি সেক্রেটারি, তোমার কোনো দায়িত্ব কর্তব্য বলে কিছু আছে? ও আশাদি সর্বনাশ হয়ে গেছে। কেন? আর বই সব পুড়ে গেছে। তোমার বউ? আর বই সব পুড়ে গেছে দেখো। আমি সোনা লেগে সরবো, এখন আমি কি করবো? কানটা কয় ফুট দাঁতি এই জায়গায় কি হয়ে গেছে? কি এই চুপ করো, তোমার কোথায় কি হয়েছে? এই আমার তাই স্যার এখন পুড়ে গেছে। আর কোথায়? এখানে ধসে যাচ্ছে। আর কোথায়? এখানে গুলগুল গুলগুল। বাবা তোমার তো সব ভাইটাল ভাইটাল জায়গা পুড়ে গেছে, কি করবো? আশাদি আমার মনে হয় সব পাসপত্র বসে গেছে। এই মদ্য হ্যাঁ। তোর এত কিরিং যৌবন কেন নে? কি হতে করতে গেলে এই মদ্য এই যা। একটা বিড়ি দিবি খাবো। লিপস্টিক ঘরে ছিল নি, গোটা গাল চেপড়ে গেছি। এই ওরকম করিস কেন? ভাল লাগে না তো, ভাল লাগে না, ভাল লাগে না। নন্দিনী কি? তো সব পুড়ে গেছে। তুমি আগে আমার বাঁচা। বউ কাঁদে, আমার বউ কাঁদে। দাদা ওই জন্য কথায় বলে গো, গুরু গোবিন্দ জ্ঞান করে চলা ভালো। আর যে না গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে তার তো এরকম বড় বড় বিপদের মুখে পড়তে হবে। তুমি আগে আমার বাঁচা। বউ কাঁদে, আমার বউ কাঁদে। বউ যদি মরে যায় কি করবো আমি? বউ যদি মরে যায় কি করবো আমি? প্রভু নদী শুকিয়ে হবে মরুভূমি। বউ কাঁদে, আমার বউ কাঁদে, বউ কাঁদে, আমার বউ। করতে এই দেখছেন করতে এ নাসি নাইতি, এ আমাকে বাঁচার সামনে, এ তুই বল না আমি বাঁচবো তো? বাঁচবি কেন? তোর কি হয়েছে? কি নন্দিনী তোর সব পুড়ে গেছে। ছাতাকিট হয়ে পুড়ে গেছে প্যান্ডেল। আর জব্দ হয়ে যাচ্ছি আমি, মেরে খালি হ্যান্ডেল। এই মদ্য এই কি গো? তুই কোন হ্যান্ডেল মারতি রে? এর একেবারে খারাপ না, তোর উল্টো পাল্টা ভাত দিয়েছে। ও চুলি দি হ্যাঁ। এই সরকার যে জেনেটাটা দিয়েছে, আচ্ছা। ওরা একবার মারলে স্টার্ট হয়নি, বারবার মারলে তবে উঠতেছে। সব থেকে গিয়ে করে শুধু জ্বালা, আর আমি মলম লাগিয়ে দেবো, করো না ঝামেলা। এই মলম সারবে তো বল না। সারবে না, তোর যা কন্ডিশন, সব মাংস তো পুরো এক জায়গা হয়ে গেছে, ও তো কাঁচি দিয়ে কেটে কেটে ভাগ করতে হবে। ছাতাকিট হয়ে পুড়ে গেছে প্যান্ডেল। আর জব্দ হয়ে যাচ্ছি আমি, মেরে খালি হ্যান্ডেল। সব থেকে গিয়ে করে শুধু জ্বালা, আর যমুনা কিছু ও কাঁদে, আমার বউ কাঁদে, বউ কাঁদে, আমার বউ। হাইদা কেন করতে দাই ইয়ে হয়েছে কেন বলিনি? বুকে গামছা নাম তো যেন উবুটি সেজেছে। একটা কথা বলি শোনো, হ্যাঁ, বল। এই ক্লাবের সেক্রেটারি কে? আমি। তুমি সেক্রেটারি? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি, এইটুকুনি জায়গায় এত বড় প্যান্ডেল করার কি দরকার ছিল? তোমার তো পারতে এই টাকাটা নিয়ে কোনো অনাথার সময় বৃদ্ধার সময় দান করতে। তোমার তা না করে বড় প্যান্ডেল করে মানুষের ভিড় জমিয়ে আজকে কিছু মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে প্যান্ডেল হচ্ছে, আর কিছু মানুষ পুড়ে গেছে। দরকার কি ছিল এত বড় প্যান্ডেল করার? ওরে মদ্য তুই ঠিক কথা বলেছিস। আমি সমস্ত ক্লাবের সেক্রেটারিকে হাজার করে অনুরোধ করে বলবো, আমরা যে ভুল কাজ করেছি আপনারা এমন ভুল কাজ করবেন না। আপনার যেমন পজিশনের জায়গা তেমন ভাবেই ক্যান্ডেল করবেন। ওরে মদ্য বলো, তোর যা বড় ক্ষতি হয়েছে। হাত জুড়ে করছে, আমার যা ক্ষতি হয়েছে আমি বুঝতে পেরেছি। সেখানে যা চলে দেরি করলি কানুনি যাও। তবে যাওয়ার সময় তোর নাম্বারটা দিস। হ্যাঁ নাম্বার দিয়া তুই ডেলি কল করো। এই যে হ্যাঁ। আপনাকে বলছি, বলো। আপনার বই যা কন্ডিশন, হ্যাঁ। আমার কাছে যতটুকু ওষুধপত্র ছিল আচ্ছা। আমি প্রাথমিকভাবে চিকিৎসা করেছি, কিন্তু যত দ্রুত পারেন হ্যাঁ। ওনাকে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করুন। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবো? এই নন্দিনী কি? বোসপুকুরের প্যান্ডেল ভালো হচ্ছে, চ দুই লোকের দেখে তবে বাড়ি যাও চ। এই আমি যাবনি, ক্ষমা করো। এই এ কি বলি শোন, চল দুজন যাবো। যাবনি। একটা কথা বলি শোন, কোনো স্বামী চায় না যে তুই খারাপ পথে যাক। তুই তো আমাকে বলতে পারতিস, তোকে তো আমি ঠাকুর দেখতে নিয়ে আসতে পারতাম। আজকে আমার কথা শুনে না এসে আজকে আমার মনে হয় পর্যন্ত এত বড় বিপদের মুখে পড়তে হলো। ওহো, তুমি বিশ্বাস করো আমার না এই চোখটা খুব যন্ত্রণা করছি। তুমি জানো কি, আমার এই চোখটা আমি মনে হয় হারিয়ে ফেলবো। ওরে পাগলি, তোর চোখ হারিয়ে গেলে কি আছে? আমার তো দুটো চোখ আছে, আমার চোখ দিয়ে তুই এই পৃথিবীর আলো পুরো দেখবি। ওহো, আমি তোমাকে সে কথা দিচ্ছি, তোমাকে না জিজ্ঞাসা করি না আমি আর কোনোদিন কোথাও যাবো না। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না কোন পাখি ডাকে তুমি, বলো না কবুতরে কোন পাখি ডাকে তুমি। ডালে ডালে কোয়েলি কোয়েলেরই সন্ধানে গান গায় প্রেমের সুরে। বলো না কোন পাখি
দূরে আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো বলো না কোন পাখি ডাকে দূরে বলো না কোন পাখি ডাকে দূরে বলো না কুসুমী কোন পাখি ডাকে দূরে